ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ঈদের শুভেচ্ছা জানিয়ে রান্না শুরু করলাম। আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এখানে দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি গরুর গোশত রান্না করব। এখানে পানিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 2 চা চামচ। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 2 চা চামচ। আর একটু দিয়ে দিলাম 2.5 চা চামচ। দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে কষিয়ে নিব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি গোস্তটাকে দিয়ে দিব। আমি এখানে 1 কেজি গরুর গোস্ত নিয়েছি। আমি আলু দিয়ে রান্না করব। দেখুন গোস্তটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আরো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি ঝোলটা দিয়ে দেব। আমি ঢাকনা লাগিয়ে গোস্তটাকে সেদ্ধ করে নিব। দেখুন গোস্তটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আমি আবারও ঢাকনা লাগিয়ে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই দেখুন ঝোল ঝোল গরুর গোস্ত। দেখুন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। সেখানে তেলটাও দিয়ে দিচ্ছি। আমি গোস্ত রান্নার পাশাপাশি টমেটো চাটনি রান্না করব। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দিলাম রসুন কুচি। আমি এই পেঁয়াজ রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি টমেটো গুলো দিয়ে দিব। আমি ঈদের দিন দুপুরের রান্নাগুলো ভিডিও করতে পারিনি। আমি একটু অসুস্থ ছিলাম, তাই আজ বুধবার আমি দুপুরের রান্নাটা করছি। আপনারা আমার সাথেই থাকুন। দেখুন টমেটো গুলো গলে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। আমি চাটনিটা একটু পাতলা করে রান্না করব। এই চাটনিটা খেতে খুব ভালো লাগে। দেখুন আমার চাটনিটা রান্না হয়ে গিয়েছে, পাতলা হয়ে গিয়েছে। আমি একটু পাতলা করেই রাখবো।
এভাবে নামিয়ে ফেলবো। আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দেখুন হয়ে গেল ঝটপট আমার টমেটো চাটনি। দেখুন টমেটো চাটনির পাশাপাশি আমি ডালের ভর্তা বানিয়ে নিলাম। এটা আমাদের দুপুরের খাবার। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর একটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মুবারক।